আর এই মরিচঝাপিতে এখন এত বেশি হিংস্র বাঘের চাপ যে গ্রামের মানুষ কেন নদীতে মানুষ যাওয়ার সময়ও অ্যাক্সিডেন্ট করছে। সুন্দরবনে বাঘ 12 বছরে একবার বাচ্চা দিত, এখন বছরেই বাচ্চা দেয়। নমস্কার। সুন্দরবন মানুষের জীবনে অভাব যেন তাদের নিত্য সঙ্গী, আর অভাবের জন্য বারবার তাদের যেতে হচ্ছে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া শিকার করতে। আর সুন্দরবনের মরিচঝাপি জঙ্গলে সবচেয়ে বেশি মাছ কাঁকড়া পাওয়া যায়। আর সুন্দরবনের মরিচঝাপির এই জঙ্গলের হিংস্র বাঘরা তারা মানুষের মাংস পছন্দ করে, মানুষ খেতে ভালোবাসে। আর সুন্দরবনের মরিচঝাপির এই হিংস্র বাঘরা মানুষ দেখলে মানুষের উপর আক্রমণ করবে এবং তাদের মাংস খাবে। আর আমরা এই পর্বে আপনাদের শোনাবো ছোট মোল্লাখালী কালিদাসপুরের কৃষ্ণপদ মণ্ডল, যিনি মরিচঝাপি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন দীর্ঘ কয়েক বছর। শুনবো তার জীবনের সেই অভিজ্ঞতার কথা। নমস্কার কৃষ্ণপদ বাবু, আপনি দীর্ঘ কয়েক বছর সুন্দরবনের মরিচঝাপি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেছেন এবং আপনি জানেন সুন্দরবনের মরিচঝাপির বাঘরা কতটা হিংস্র হয়। সেই অভিজ্ঞতার কথা যদি আমার দর্শক বন্ধুদের আপনার নিজে মুখে শোনান। আমার নাম কৃষ্ণপদ মণ্ডল, আমার বাবার নাম গোবিন্দ মণ্ডল, কালিদাসপুর ছোট মোল্লাখালী 9 নম্বরে আমার বাড়ি, সুন্দরবন কোস্টাল থানা। আমি এই জঙ্গলে 5.5 বছর কাজ করেছি। 8 মাসে 1 বছর হয় জঙ্গলে আমার কাঁকড়া ধরার কাজ, জঙ্গলে কাঁকড়া ধরার কাজ করতাম। মরিচঝাপিটা সুন্দরবনের একটা অংশ। দেখুন, জঙ্গলে কাঁকড়া ধরা কাজটা এমনই একটা জিনিস, ওই সময় প্রকৃতির কোলে থাকলে মনে হয় না আমি জঙ্গলে আছি, এই ভয়টা মানুষের ভিতরে থাকে না, কিন্তু একটা হিংস্র ভাব থাকবেই মানুষের ভিতরে। একটা কথা আছে, সাপের লেখা আর বাঘের দেখা। বাঘ যদি 1000 জনের ভিতরে একজনকে লক্ষ্য করে, বাঘ ঠিক তাকে খাবে, দ্বিতীয় কাউকে খাবে না। বাঘ অত্যন্ত গোপনে এসে মানুষের পেছন থেকে মানুষকে আক্রমণ করে, মানুষকে হত্যা করে। এই যে সুন্দরবনে বাঘ, এরা অতর্কিতে ছাড়া, পিছন থেকে ছাড়া এরা সামনে কোনোদিনই আসে না, পিছন থেকে আক্রমণ করে। এবং যাকে আক্রমণ করে দলের ভিতরে যদি 2 জন 4 জন 5 জন যারাই থাকে, সব থেকে ক্ষমতাশালী যে তাকেই আগে আক্রমণ করে ওরা। ঘ্রাণ শক্তি ওদের অনেক বেশি। এই যে সুন্দরবনে বাঘ, এরা হিংস্র বেশি। এরা যদি একবার একটা মানুষের দিকে রোকে, সে যদি মিস হয়, পুনরায় তার ধারে যাওয়া ছাড়া তার কাছে আর পাশের লোকের কোনোদিনই আক্রমণ করে না। সুন্দরবনের বাঘ এরা প্রকৃতির কোলে এমনভাবে বসবাস করে, সুন্দরবনটাকেই রক্ষা করে রেখেছে এরা। আচ্ছা দাদা, আপনারা যে মাছ কাঁকড়া ধরতে যান, আপনি কখনো কি জঙ্গলের ভেতরে থেকেছেন? আর বাঘের সামনাসামনি আপনি কোনোদিন হয়েছেন? আর সুন্দরবনের বাঘ কখনো জল আর জঙ্গলকে কি তারা ভয় করে? হ্যাঁ, অনেকবার। ও অনেক সময় দেখা যায় কাঁকড়া ধরতে গিয়ে সামনে পড়েছে বা সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রি ডাকতেছে, সেফটি জায়গায় থাকতে হয়, নদীতে ভাসিয়েই থাকা হয়। তবু এই বিপদ কমে না, কারণ ওরা জল আর জঙ্গল দুটো ওদের কাছে কোনোটাই কিছু না। আচ্ছা দাদা, সুন্দরবনের সবচেয়ে হিংস্র জায়গা কোনটি? আর সুন্দরবনের সবচেয়ে হিংস্র প্রাণী কি বাঘ, না অন্য কোনো প্রাণী রয়েছে? 5.5 বছর আমি এই জঙ্গলে কাজ করেছি, এখন আর সাহস হয় না। সুন্দরবনের ভিতরে সব থেকে খতরনাক জায়গা যেটা, সেটা হলো মরিচঝাপি। আর এই মরিচঝাপিতে এখন এত বেশি হিংস্র বাঘের চাপ যে গ্রামের মানুষ কেন নদীতে মানুষ যাওয়ার সময়ও অ্যাক্সিডেন্ট করছে, চলন্ত বোটে নৌকায় অ্যাক্সিডেন্ট করছে। এই আমার গ্রামে 9 নম্বরের গ্রামে পরপর 3 জন ওরা ওই জঙ্গলে ওই মরিচঝাপির কানায় নৌকা রেখে মাছ কাঁকড়া ধরছিল, ওপরেতে লাফ দিয়ে ফুলে তুলে নিয়ে গেল জালের এপাশে। যদিও আমাদের এই গ্রাম লাগোয়া প্রত্যেকটা জায়গায় জাল দেওয়া আছে, তবু ওই জাল ওরা মানায় না। ওরা ওই জোয়ারের সময় যে বড় বড় খাঁড়িগুলো আছে ওর থেকে বেরিয়ে আসে, এসে কোনো এক সাইডে গাছের ভিতর থাকে, তারপরে এরা মানুষজন গেলে আক্রমণ করে। বাঘে আক্রমণ করলে মানে কি, বাঘে একবার শুলিস তারা থাকে না, কারণ সে তো গলা ধরে, সবসময় ভেঙে যায় গলাটা, আর বাঁচে না। বাঁচানো খুব কষ্ট হয়, কদাচিৎ মানুষ, তার সংখ্যা হয়তো 100-1টাও না। আপাতত মানুষ মুখে এখন যা বোঝা যায়, আগে সুন্দরবনে বাঘ 12 বছরে একবার বাচ্চা দিত, এখন বছরেই বাচ্চা দেয়। আর এগুলো ওই সুন্দরবনের ভিতরে অনেকগুলো মিষ্টি জলে পুকুর আছে, এর থেকেও ওদের কিছু মিষ্টি জল টল খায় বা ওষুধপত্র কিছু করা হয় কিনা বুঝিনি। এখন দেখা যায় বছরে সুন্দরবনে প্রচুর বাঘ, সেই বাঘগুলো বেশি হিংস্র হয় যে বাঘ একবার মানুষ ধরে আক্রমণ করার চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত না শিকার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে জায়গা সেরে ওরা চলে না। এই বাঘটা এই জঙ্গলে বাইরে বেরিয়ে এসেছিল, ওকে ফরেস্টাররা অন্তত 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আটকে রেখে তারপরে জাল কেটে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। তার মানে কি, ওরা এত হিংস্র হয়ে পড়েছে যে ওরা কখন কি করবে ওরা নিজেরাও বোঝে না। এই যে আপনারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, আপনাদের সঙ্গে একসঙ্গে কতজন মানুষ আপনারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান?
আমরা তিনজনেই এই জঙ্গলে কাঁকড়া ধরা কাজ করতাম। বিশেষ করে কাঁকড়া ধরা কাজে তিনজন করেই ব্যবহার হয়। ওই ছোট নৌকা, শপথ নৌকা, আর তিনজন যে লোক থাকা হয়, এই তিনজন লোক। আর জঙ্গলে গেলে দেখা যায় বিভিন্ন জায়গার লোক, জঙ্গল তো মানুষই ছেয়ে রেখেছে। এই যে আপনারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, এই মাছ কাঁকড়া ধরা ছাড়া আপনাদের বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে কি? এখানকার একমাত্র গরিব মানুষের জীবন জীবিকা সেটা হলো সুন্দরবনের মাছ কাঁকড়া। তাই যতই ভয়াবহ হোক সুন্দরবন, যতই রিস্কির হোক সুন্দরবন, এখানে না গেলে তার হাঁড়িটাই চলবে, পেটটাও চলবে। এইটাই হলো সুন্দরবন মানুষের সব থেকে বড় সুবিধা। এত সময় আমরা কথা বলছিলাম ছোট মোল্লাখালী থানার অন্তর্গত কালিদাসপুরের কৃষ্ণপদ মণ্ডলের জীবনের সেই অভিজ্ঞতার কথা। কৃষ্ণপদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য। আসলে সুন্দরবন মানুষের জীবন অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। অভাব যেন তাদের নিত্য সঙ্গী, আর এই অভাব মোচনের জন্য, অভাবের সংসার থেকে নিজেদের বাঁচার জন্য তাদের বারবার সুন্দরবনের মনিরঝাপি কেন, আর বহু স্পট রয়েছে যেখানে তাদের মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হতে হয় অথবা কুমিরের শিকার হতে হয়। জানি না তাদের জীবন থেকে এই অন্ধকারময় সময়, তাদের জীবনের এই কঠিনতম অধ্যায় কবে শেষ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সজাগ থাকবেন। সকলকে নমস্কার ও ধন্যবাদ।